নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত উপকূলীয় একটি জেলা। প্রাকৃতিক নানান দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হলেও এই অঞ্চলের মানুষের জীবনমান অন্যান্য অনেক জেলার থেকে এগিয়ে। তবে কিশোর কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং জেন্ডার ভিত্তিক বৈষম্য সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে, যা তাদের স্বাস্থ্য ও বিকাশকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাছাড়াও এই জেলায় বাল্যবিবাহের হার অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাপান সরকারের অর্থায়ন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আর্জেন্ট সাপোর্ট টু উইমেন অ্যান্ড গার্লস ইন নোয়াখালী ডিস্ট্রিক্ট অ্যান্ড ভাসানচর আইল্যান্ড, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড জিবিভি প্রিভেনশন অ্যান্ড রেসপন্স সার্ভিস প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আমার পরিবারে আমার এবং আমার ভাইয়ের যে সমান সুযোগ রয়েছে সেই অধিকার সম্পর্কে আমি আগে জানতাম না। যখন কিশোরী রিসোর্স সেন্টারে আমি আসি তখন আমি আমার এই অধিকার সম্পর্কে জানতে পারি। এখন আমি জানি আমার উপর নির্যাতন হলে আমি কিভাবে সাহায্য নিব এবং অপরকে কিভাবে সাহায্য করব। CWFD ও UNFPA তত্ত্বাবধানে পরিচালিত আলাপন হেল্পলাইন খুব জনপ্রিয় ও আস্থার নাম, যেখানে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন তথ্য ও পরামর্শ এবং মনোসামাজিক সেবা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষকদেরও অনেক আচরণিক পরিবর্তন ঘটেছে, যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল। তাছাড়া তারা যে কোনো সমস্যা নিয়ে শিক্ষকদের কাছে আসে, এই পরিবর্তনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন নিয়ে যে জড়তাটা ছিল সেটা এখন আর নাই, কিন্তু এখন জেন্টস ক্লাস করার পর থেকে আমি আমার শারীরিক সমস্যা নিয়ে সবার সাথে আলোচনা করতে পারি। এই কার্যক্রমটা যতটুকু প্রতিফলন ঘটেছে সেটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এটা নোয়াখালী জেলা সদরে সীমাবদ্ধ না থেকে নোয়াখালী সহ সারা দেশে যাতে এই কার্যক্রমটা অব্যাহত থাকে। জাপান সরকারের আর্থিক সহায়তায় নোয়াখালীতে 30টি মাধ্যমিক বিদ্যালয়ে UNFPA এবং CWFD যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2023 এবং 24 সালে। প্রকল্পটি স্বল্পমেয়াদী, কিন্তু এর প্রভাব রয়েছে ব্যাপক। প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য শিক্ষার্থীদের মধ্যে দেয়াটা একটা ট্যাবু ছিল আমাদের সমাজে। এই প্রকল্প সেই ট্যাবুটা ভেঙে দিয়েছে। এবছর যে বন্যা আমরা দেখেছি নোয়াখালী এবং ফেনীতে, সেই বন্যাতে এই প্রকল্পের মাধ্যমে যে ইয়ুথরা ট্রেনিং পেয়েছে, বিশেষ করে তারা ফার্স্ট এড ট্রেনিং পেয়েছে। আমাদেরকে এই শিক্ষা সারা দেশের সমস্ত স্কুলে ছড়িয়ে দিতে হবে। কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টকে এই প্রকল্পে সম্পৃক্ত করার জন্য আমি জাপান সরকার এবং UNFPA-কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমরা চাই এই প্রকল্পের মাধ্যমে যে পরিবর্তন নোয়াখালী জেলাতে এসেছে তার ধারাবাহিকতা বজায় থাকুক এবং বাংলাদেশের প্রতিটি জেলার স্কুল এবং মাদ্রাসায় জেন্ডার ভিত্তিক সমতা বিষয়ে সচেতনতা তৈরি হোক, আমাদের দেশ বাল্যবিবাহ মুক্ত হোক। যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা, জীবন দক্ষতা উন্নয়ন, জেন্ডার ভিত্তিক বৈষম্য এবং বাল্যবিবাহ প্রতিরোধে এই প্রকল্পের প্রভাব সুদূর প্রসারী।